2026 বিধানসভা ভোটের তোড়জোড় তুঙ্গে দক্ষিণ করিমগঞ্জে নিজের জেলা পরিষদ সমষ্টি থেকেই বিধানসভার রাজনৈতিক মহড়া শুরু করে দিলেন আইনজীবী মমতাজ বেগম। জনজাগরণ সভার উপচে পড়া ভিড় থেকে দাবি উঠল আইনজীবী মমতাজের কংগ্রেসের প্রার্থিত্বের। রাজ্যের নানা প্রান্তে সংখ্যালঘুদের উচ্ছেদের দায়ভার সিদ্দিকেরও রয়েছে। জনজাগরণ সভাকে বুঝালেন আইনজীবী মমতাজ বেগম। বরাকের দুটি আসন কর্তন ইস্যুতে সিদ্দিক আহমদের মৌনতা ইতিহাস হয়ে থাকবে, ইতিহাস ক্ষমা করে না মনে করিয়ে দিয়ে সিটিং বিধায়ক সিদ্দিকের সমালোচনায় মমতাজ বেগম। কিছুই না করেও ধর্মের ভিত্তিতে চাকরি কর্মসংস্থানের দাবি ভুলাতে সক্ষম হয়েছে বিজেপি, বললেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতা আইনজীবী রাখু দাস। প্রভাবশালী রাজনীতিকদের নির্বাচনী চ্যালেঞ্জ মমতাজের কাছে তুচ্ছ, তা গত পঞ্চায়েত ভোটেই প্রমাণিত হয়েছে, দাবি কবির আহমদের। দক্ষিণ করিমগঞ্জ আসন মুখ্যমন্ত্রী কৌশলে বিজেপির দখলে নিতে একাংশ বিজেপির লোক কংগ্রেসে ঢুকিয়ে দিয়েছেন মন্তব্য করে জনগণকে সতর্ক করলেন বরিষ্ঠ কংগ্রেসী কবির আহমদ। জেলার মহিলা নেতৃত্ব আইনজীবী মমতাজ বেগমকে নানা কৌশলে দমিয়ে রাখার চক্রান্তের মধ্যেও হাজারো প্রতিকূল পরিস্থিতিতে তিনি তিনবার জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়ে নিজেকে অপ্রতিরোধ্য প্রমাণ করতে সক্ষম হয়েছেন। দক্ষিণ করিমগঞ্জের বারুইগ্রামের চেরাগিতে করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনের সদস্য আইনজীবী মমতাজ বেগমের ডাকে আয়োজিত জনজাগরণ সভায় এমনই মন্তব্য করার পাশাপাশি আগাগোড়া আসামের ক্ষমতাসীন বিজেপি সরকারকে রীতিমতো তুলোধুলো করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আইনজীবী রাখু দাস। যারা মেহেঙ্গাইয়ের কথা, কর্মসংস্থানের কথা বলে ভোট নিয়েছিলেন, তারা যখন মানুষ মেহেঙ্গাই কমাতে পারলেন না, যখন যুবকদের কর্মসংস্থান দিতে পারলেন না, তখন ধর্মের নামে সুরসুরি দিয়ে ক্ষমতায় আসতে চায়। বিজেপির নেতৃত্বরা যারা ধর্মের নামে সুরসুরি দিতে চাইছেন, মানুষ বলছে, এখন মানুষ বলছে কে মন্দির গেল, কে মসজিদ গেল, কে বা গেল গির্জায়, কে মন্দির গেল, কে মসজিদ গেল, কে বা গেল গির্জায়। সত্যিকারের মানব ধর্মে তাতে কি আসে যায়? আইনজীবী মমতাজের সভাকে কটাক্ষ করে যারা সোশ্যাল মিডিয়ায় লিখেছে আজ চেরাগিতে গরুর বাজার, সেই শিবিরের বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন বরিষ্ঠ কংগ্রেসী সমাজকর্মী তথা আইনজীবী মমতাজের স্বামী কবির আহমদ। প্রকাশ্যে জনসভায় পরোক্ষভাবে বারুইগ্রামের সদ্য সম্পন্ন আরেক কংগ্রেস নেতা তথা আইনজীবীর জনজাগরণ সভায় নাকি পাথারকান্দির কোনো এক বিজেপির সংখ্যালঘু নেতাও বক্তব্য দেওয়ার বিষয় তুলে ধরে মুখ্যমন্ত্রীর কৌশলে কংগ্রেসে বিজেপির লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলার পাশাপাশি দাবি করেন দক্ষিণ করিমগঞ্জের জনগণ চাইছেন মমতাজের প্রার্থিত্ব। জনতার দাবি প্রদেশ কংগ্রেস প্রত্যাখ্যান করবে না বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। আগামী যে 26-এর নির্বাচন যেটা আসছে, আমরা প্রত্যেকেই একটা জিনিস আজকালকে সোশ্যাল মিডিয়ার জমানা আমরা বুঝতে পারছি যে বর্তমানে যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, যিনি হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি বুঝতে পারছেন যে আগামীতে উনি আর সংখ্যাগরিষ্ঠতা পাবেন না। তাই উনি খুব চতুর মানুষ, উনি বুদ্ধিশুদ্ধি করে আমাদের কংগ্রেস দলে উনি বিজেপির লোক কিছু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আজকে 2-3 দিন আগে আমাদের এই এলাকায়, পার্শ্ববর্তী এলাকায় একটা সভা হয়েছে। এই সভায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম, পত্র পত্রিকার মাধ্যমে দেখলাম যে একটা কংগ্রেসের সভা হচ্ছে, অনুষ্ঠিত হবে। আমি যখন আমার বাড়ির সামনে অটো স্ট্যান্ড, আমি অটো স্ট্যান্ডের সামনে বসা, আমি যখন দেখলাম যে ওই যে বিগত পঞ্চায়েত নির্বাচন আমার জুড়বাড়ি কাবাড়িগঞ্জ জিপির
যিনি আমার সিদ্দিক দাদার অতি ঘনিষ্ঠ মানুষ, উনার যে ছবি ছিল ল্যাম্পটন, সেই ল্যাম্পটন ছবি নিয়ে উনি আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমার কথা আপনারা ভালো বুঝলেন। উনি ল্যাম্পটনের ছবি নিয়ে এপি মেম্বার খেলছে। আমি দেখিয়া উনি মানুষ 2-3 অটো ব্যবস্থা করিয়া বাড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তখন আমার মনে একটা কৌতূহল আইল যে আজকে বাড়িগ্রামে মনে হয় 2টা সভা হইব, একটা সিদ্দিক সাহেবের সভা আর একটা কংগ্রেসের সভা। আর আমার সাধারণভাবে আমার এই যে ফুটপাতের দোকান যারা দেয়, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, অটো ড্রাইভার সবাই কিন্তু আমার বন্ধু, আর আমি ওনাদের বন্ধু, ওনারা আমার বন্ধু। ওনারাই আমার বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন দিলা যে আজকে দেখলাম সিদ্দিক সাহেবের সমর্থিত এবং ওনার আত্মীয় স্বজন অনেক গাড়ি বুঝাই করিয়া বাড়িগ্রামের উদ্দেশ্যে মানুষ পাঠাইতা। তখন আমি সিদ্ধান্ত আমি মনে মনে বুঝি নিলাম যে আজকে নিলাম বাড়িগ্রামে 2টা সভা হইল। তাই আমি একটা ছোট গাড়ি নিয়ে বাড়িগ্রামে উপস্থিত হইলাম। উপস্থিত হইয়া দেখি না, এখানে তো সিদ্দিক সাহেবের কোন সভা নাই, এখানে সভা হচ্ছে একজন কংগ্রেসীর যিনি নিজেকে নেতা প্রমাণ করতে চাইছেন উনার সভা। সোশ্যাল মিডিয়ায় দেখিয়া অত্যন্ত দুঃখ লাগছে। আজকে সেরাগি বাজারে আমার একজন বন্ধু, উনি একজন নেতা পরিবারের লোক, উনি ফেসবুকে লেখছেন যে আজকে সেরাগি বাজারে গরুর বাজার, এখানে অনেক গরু কিনা বেচা হয়েছে, নাগরাত থেকে আইয়াও কিনবা বেচবা। আমি আমার ও বন্ধুরে আজকের এই জনসভা থেকে কইয়া যে বন্ধু, আমরা এই যে গ্রাম প্রত্যন্ত অঞ্চলের মানুষ, আমরা জন্মের আগে কোনোদিন আল্লাহর কাছে প্রার্থনা করছি না, অ্যাপ্লাইও আবেদন করার কোন সিস্টেম আছিল না যে আমরা রে গাঁও জন্ম দিও, প্রত্যন্ত অঞ্চল জন্ম দিও। আল্লাহ তাআলা আপনারা রে শহরও জন্ম দিলাইছে, রোড সাইডও জন্ম দিছে, আমরা রে অত তুচ্ছ তাচ্ছিল্য করবা না ভাই, আল্লাহ বেদার হয়ে যাবে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বারৈগ্রামের চেরাগীতে আজ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার অধীনস্থ টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনের সদস্যা আইনজীবী মমতাজ বেগমের জেলা পরিষদ আসন এলাকা ভিত্তিক জনজাগরণ সভায় উপচে পড়ে ভিড়। স্বাধীনোত্তর ভারতে দক্ষিণ করিমগঞ্জ আসনে প্রথমবার সফল মহিলা নেতৃত্ব হিসেবে আইনজীবী মমতাজ বেগমকে আগামী 2026-এ বিধানসভা ভোটে কংগ্রেস প্রার্থীতে জোরালো দাবি উত্থাপন করেন এক ঝাঁক নেতৃস্থানীয় শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবীরা। নিজের জেলা পরিষদ আসন থেকে রাজনৈতিক মহড়া শুরু করে বিগত পঞ্চায়েত ভোটে তার বিরুদ্ধে প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদের প্রজেক্ট করা প্রার্থীর শোচনীয় পরাজয় এবং তার ঐতিহাসিক জয়ের প্রসঙ্গ তুলে জনগণকে কৃতজ্ঞতা জানানোর মধ্যে নিজের কাছে টানেন। সিদ্দিক আহমদের আমলে দক্ষিণ করিমগঞ্জের সার্বিক উন্নয়ন পিছিয়ে পড়েছে বলে দাবি তুলে মমতাজ বলেন, রাজ্যের নানা প্রান্তে রাজ্য সরকারের উচ্ছেদেও সিদ্দিক আহমদের দায়ভার রয়েছে, কারণ বিগত কংগ্রেস সরকারের দিনে তিনি ক্যাবিনেট মন্ত্রীও ছিলেন, অথচ কেন ভূমিহীনদের পাট্টা দেওয়া হয়নি প্রশ্ন তুলেন। বিগত দিনে ডিলিমিটেশনের নামে বরাকের 2টি বিধানসভা আসন কর্তন করার পর সিদ্দিক আহমদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন। 2টি আসন আজ ইতিহাস, কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না বলে মনে করিয়ে দিয়ে সিদ্দিক আহমদের বিরুদ্ধে রীতিমতো প্রত্যাখ্যানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আইনজীবী মমতাজ বেগম। আজকের এই বিশাল গণসভায় উপস্থিত হয়ে আমি অতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই পুরাতন আসিফগঞ্জ জেলা পরিষদ সমষ্টিগত নতুন বৃহত্তর টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদের আমার সম্মানিত যুব সমাজ, মহিলা সমাজ এবং অভিভাবক সমাজকে। ওনারা তিনবার অতি প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও অতি
হয়েছিল, কিন্তু ওনারা উচ্ছেদের মতো সমস্যা সমাধান করেনি।